এসব পুতুল দিকে নিয়ে দেখে নামো। তুতুল দেখে নামো তো, দেখে এসো। एक्सक्यूज मी, हम लोगों का बुकिंग छिलो शीर्षा चौधरी नामे, একটু দেখবেন? হ্যাঁ, আপনাদের আই কার্ডগুলো একটু দেখাবেন। হ্যাঁ হ্যাঁ, এই তোমরা আই কার্ড এনেছো তো? সুচরিতা দি তো আমাকে দিয়ে দিয়েছে, আর তুমি ওদেরটা এনেছো? হ্যাঁ এনেছি, তো দিচ্ছি। এই নে। আপনারা ওখানে গিয়ে বসুন। আচ্ছা পুতুল পুতুল বস, তোরা পুতুল বসো। এই ফর্মগুলো একটু ফিল আপ করে দেবেন। এই তুতুল, আজকে আমরা রাতবেলা এখানে থাকবো? হ্যাঁ পুতুল দি, আমরা এখানেই রাতে থাকবো। কি সত্যি আমরা এখানে থাকবো? আমি তো কোনোদিন রাতের বেলা বাইরে তাকিনি, আজকে থাকবো। কি মজা হচ্ছে, কি মজা হচ্ছে। আর আজকে না আমার সারাতে গল্প করবো। হ্যাঁ, এই শোন, তোর সাথে আমাকে নিবি? বাবা, আমাকে ওরা নেবে নাকি তার ঠিক নেই, আমি কি জিজ্ঞেস করছি, নিবি? আমাকে যদি ওরা না নেয় না, দেখবি আমার যদি গল্প করতে না নেয় সারা রাত, আমি ওদের গল্প করতে দেবো না, ঝামেলা লাগিয়ে দেবো। এই কি ঝামেলা পাকাবে তুমি? পাকাবো পাকাবো, ঝামেলা পাকাবো। আমার তো তোমরা চেনো না। সবাই মিলে তোমরা রাত জাগবে। না না পুতুল, রাত জাগা একদম নয়, রাত জাগলে শরীর খারাপ করে না? এই যে শুরু হয়ে গেছে বউটার পাকামো, প্রচন্ড পাকা পাকা কথা বলে বিপাশাটা। রাত জাগবে না, রাত জাগলে শরীর খারাপ হয়। তুমিও রাত জাগবে না তাহলে? না না, আমরা তো সবাই ঘুমোবো রাত্রিবেলা। যদি দেখি না রাত জাগতে, তখন দেখাবো মজা। এই শোনো, রাতের এখন অনেক দেরি আছে, তার আগে আমাদের কত কাজ বলো তো। এখন চুপ করে বসো। এই দুপুরবেলা খেতে দেবে না? আস্তে পুতুল। আসতে করবো বলার কি আছে শুনি? মলজা, তোর খিদে পায় না? আমার খুব ঠিক খেতে পেয়েছে। দুপুরবেলা যদি তুই খাস না, দেখাবো মজা। এই বাইরে এরকম করতে হয় পুতুল? এরকম করে না। দেখো তো এখানে কত লোকজন আছে না। ঠিক আছে ঠিক আছে, দেবে, খেতে দেবে। তুমি কি খাবে বলো? তোর যা খাবে আমি তাই খাবো। আমরা ভাবছি আজকে হাওয়া খেয়ে থাকবো। তুমি কি খাবে পুতুল? আমার সঙ্গে মস্করা করছিস তোরা? তামাশা করছিস? হাওয়া খেলে কেউ থাকে? फिर আমাদের দুটো রুম আছে তো? হ্যাঁ, ডাবল বেড আছে। হ্যাঁ, ঠিক আছে, ও বেডগুলো একটু জয়েন করিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমাদের রুমে একটু জল দেওয়ার ব্যবস্থা করুন। কতক্ষণ আগে বললাম, এখনো দেননি। আর কাউ কিছু পাঠাবেন? খাবারের অর্ডারটা দিয়ে দেবো। কি হলো, লাগছে তো? উধর দেখো, সর্বনাশ হয়ে যাবে এবার। কোন দিকে? চুপ 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 চুপ, বাত করিস না। আমাদের 104 নম্বর শুটে জল দেওয়া হয়নি, ওনারা বলতে এসছেন। অনেকক্ষণ নক করেছি, দরজা খোলেননি স্যার। আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। ওই যে ও যে আদমি কথা বলছিল না, ওরা কতদিন হলো এসেছে? এই তো একটু আগে এসেছে। আর কিতনা দিন থাকবে? 3 দিনের জন্য। কেন? না না, ऐसे ही জিজ্ঞেস করছিলাম। আপনাদের চেনা জানা নাকি? हाँ नहीं, मतलब চেনার মতো লাগছিল, पर बाद में দেখলাম কি অন্য লোক আছে। আমাদের সবকিছু করা হয়ে গেছে তো, আর কিছু বাকি আছে কি? मतलब হোটেলের পেমেন্ট তো আমরা করে দিয়েছি, আর যে ভেরিফিকেশন বাকি ছিল ও भी হয়ে গেছে তো? হ্যাঁ, সব হয়ে গেছে। তুমি আমার হাতটা চাপলে কেন? চুপ,
আপনাদের ওপরে দুটো ঘর, দোতলায়, 106 আর 107। আচ্ছা ওরা যে স্যুটে আছে ওটাও কি উপরে আছে? হ্যাঁ ম্যাডাম, 103 থেকে 110 নম্বর ওপরে। ওকে। তুমি কি বলবে কি হয়েছে? আমার হাতটা চাপলে কেন বলো? শিমুল, সুচরিতাদের হাজবেন্ড, ও যে আদমি এলো না পানি নিতে, সুচরিতাদের হাজবেন্ড আছে, এখানেই আছে। সুচরিতাদির বর? তাহলে আমার তো কুছ ভি মাথায় আসছে না, কি করব। বিপাশাদিকে বলতে হবে, সুচরিতাদিকে তো আর বলা যাবে না এইসব বাত। শীর্ষা, তাহলে তো আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। হ্যাঁ, নেই মতলব পেমেন্ট করে দিয়েছি তো হোটেলে। সুচরিতাদির বর যে মেয়েটার সাথে থাকে তাকে নিয়ে এসেছে। কি হবে বলো তো শীর্ষা? ভাবো তো, আমাদেরই সহ্য হচ্ছে না, সুচরিতাদির কি করে সহ্য হবে? এমন যন্ত্রণা কেউ কাউকে দেয়? আমি না সত্যি বুঝতে পারছি না। আমরা তো জানতামই না যে ওরা আসবে, আর ওরাও জানতো না যে আমরা আসবো। জানুক আর না জানুক, বা সুচরিতাদি যদি মেয়েটাকে দেখে ফেলে? আমি তো তখন ভালো করে তাকাইনি, তুমি তো বলেছো পরে আমাকে। আরে থোড়া বহুত তো দেখেছো, কুছ তো ইয়াদ আছে। সুচরিতাদির হাজবেন্ডের কিরকম টেস্ট আছে বলো? সুচরিতাদি ইতনা সুন্দর আছে, উপর সে টুইঙ্কেল একটা বাচ্চা মেয়ে, ও যদি ওর বাবাকে দেখে তো চিল্লে উঠবে না? বাপরে বাপ, আজকে রাতটা কেসে ভি ও কাটিয়ে ফেললে কালকে আমরা জলদি জলদি চলে যাবো। হ্যাঁ দেখো, যে কোনো মুহূর্তেই তো ওরাও দরজা থেকে বেরোতে পারে, আমরাও দরজা থেকে বেরোতে পারি। দেখা হয়ে গেলে কি হবে বলো তো? আজকের দিনটা না খুব সাবধানে থাকতে হবে, একেবারে তককে তককে থাকতে হবে। वैसे तो होटल থেকে उतना कोई बेरोए ना और दरवाज़ा भी क्यों खोले ना, और उतना कोई आता जाता भी नहीं है, पर फिर भी আমাদের अलर्ट থাকতে হবে। একবার সোচো তো, টুইঙ্কেল যদি ওর বাবাকে দেখে নেয় তো চিল্লাবেই চিল্লাবে, আর বিপাশাদিকে কিভাবে বাতটা বলবো আমি বুঝতেই পারছি না, আর সুচরিতা দি যদি পাস में থাকে তো पता नहीं কিভাবে বাতটা বলবো। কি রে, তোরা তখন থেকে কি গুজুর গুজুর করছিস? আমরা কি দাঁড়িয়ে থাকবো না কি এখানে? হ্যাঁ, আর তোরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারবি? সরি, আমরা অন্য একটা বাত বলছিলাম। অন্য একটা কথা বলছিলাম, তোরা পেটে না গবজা বেঁধে আছিস, তোদের খিদে টিদে পায় না। আমার খুবই খিদে পেয়েছে, বুঝতে পারছিস? আর এই যে শিমুল, কে ব্যাপারটা কি শুনি? বাড়ি থেকে এখানে এসে দেখতে পাচ্ছি তোর সাপের 5 পা দেখেছিস তুই? আমাকে তো খেতে টেতে কিছুই দিচ্ছিস না। সরি পুতুল দি, খুব ভুল হয়ে গেছে। আমি তো জানি আমার পুতুল দির খিদে পেয়েছে, আমারও খুব খিদে পেয়েছে। শোনো, তোমরা চলো ওপরে চলো। এই তুতুল, তুমি বরঞ্চ সবাইকে নিয়ে লাগেজ নিয়ে ওপরে যাও। আরে না, আমি আগে রুমগুলো দেখে আসি। হ্যাঁ আচ্ছা, আবার ঘর দেখতে যাওয়ার কি আছে? তুই তো বুক করেছিস, জানিস তো। ততক্ষণ কি আমরা দাঁড়িয়ে থাকবো বলতো? দেখেছো, সব থেকে লক্ষ্মী মেয়ে হলো টুইঙ্কেল, কি সুন্দর নিজের মধ্যে আছে। আমরা কখন বেড়াতে যাব? যাবো তো, একটু আগে খাওয়া দাওয়া করে নি, ফ্রেশ হয়ে নি, তারপর যাব। তুমি চলো, আমাদের সাথে চলো। শিমুল, আমি আগে আগে যাচ্ছি, তুমি পিছে পিছে ওদের নিয়ে এসো। হ্যাঁ বলছি, আমাদের গাড়িতে না আরো কিছু লাগেজ রয়ে গেছে, একটু কাউকে দিয়ে রুমে পাঠানোর ব্যবস্থা করে দেবেন? হ্যাঁ ম্যাডাম, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, দুপুরে আপনারা ঘরে খাবেন না এখানে এসে খাবেন? এখানেই খাবো, ক্যান্টিনে। ঘরে কেন খাবো? না, ঘরেই তো খাবার দিতে বলেছি। এ আবার কি কথা? বেড়াতে এসে ঘরে বসে বসে খাবো কেন? ডাইনিংয়েই খাবো, বলো। আসলে কি বলো তো, আমার না শরীরটা ভালো লাগছে না, তাই আমি আর শীর্ষা ঠিক করেছি যে ঘরেই খাবো। আমরা ঘরে খাবো, তোমরা বাইরে এসে খাবে, সেটা কেমন হবে না, আলাদা আলাদা হয়ে যাবে। তাই বলছি যে ঘরেই খাবারটা পাঠিয়ে দিতে। অনেকক্ষণ কিছু খাসনি তো, তাই শরীর খারাপ করছে। চল খেয়ে নিবি, একটু ভাল লাগবে দেখবি। সমুদ্র দেখতে দেখতে খাবো, চল। আচ্ছা ঠিক আছে, ওপরে যাই, দেখি শীর্ষা কি বলে। আরে ও আবার কি বলবে? আমরা তো নিচেই খাবো, এই ক্যান্টিনটাতে। চল আমরা যাই, তোর শরীরটা ঠিক হলে চলে আয়। আচ্ছা ঠিক আছে, ওপরে এসো, ওপরে যাই আমরা, তারপর গিয়ে কথা বলছি। রুমে তো যাই আগে। যে যাই বলুক না কেন, আমি কিন্তু ঘরে বসে খাবো না। হ্যাঁ, আমি কিন্তু সমুদ্র দেখতে দেখতে খাবো। তুই কি খাবি? তুই? আমিও তাই।
শরীর খারাপ হয়ে গেল উনি শরীর ওনার একেবারে এইটুকু আস্তে আস্তে উনি শরীর খারাপ হয়ে গেল। আমি তো নিজে অসুস্থ মানুষ একটা নাকি, আমার তো কোনো শরীর খারাপ হয়নি, ওনার শরীর খারাপ হয়ে গেল। ও আন্টি আন্টি বলো। আমরা না নিচে এসে খাবো, ওপরে খাবো না। আচ্ছা ঠিক আছে, আমরা আগে রুমে তো যাই, চেঞ্জ করি, তারপর দেখা যাবে। চলো সবাই রুমে যাই, চলো এসো এসো। সুচরিতা বৌদি, এটা কিন্তু আগে আমি পড়িয়েছি। না না, আমি আগে দেখেছি, হবে না। প্লিজ প্লিজ এটা আমাকে দাও। আর তুমি বলেছিলে না যার হাত আগে পড়বে সেটা তার, এটা আমায় দাও। আর যে আগে দেখেছে তার বুঝি কোনো দাম নেই? প্লিজ দাও না। আরে না না, দাও না। তুলাই তো কিছু একটা করতেই হবে আমাদের। দেখো কাল রাতটা কোনো রকমের কেটেছে। আমি বলছি কি বিপাশাদি, আমাদের না ইমিডিয়েটলি হোটেল চেঞ্জ করতে হবে। কিন্তু কি বলবো? বলবো যে আমাদের ভালো লাগছে না এখানে থাকতে। हाँ আমি বলে দেবো, हाँ कि जब बुक করেছিলাম তব ভালো লেগেছিল, এখন আর ভালো লাগছে না। বাস এর থেকে পরে আর কি আছে বলো? এই ওরা ওখানে কি করছে রে দাঁড়িয়ে দাঁড়িয়ে? আমি যাচ্ছি একটু, হ্যাঁ। ওই দেখো, দেখেছো সুচরিতা দিয়ে আসছে। আর একটু মর্নিং ওয়াকে বেরিয়েছি ঠিকই, কিন্তু একটু আলাদা করে তো আলোচনা করে নিচ্ছিলাম। সুচরিতা দি তো কিছুতে আলাদা থাকতেই দিচ্ছে না, সবসময় চলে আসছে। ও বেচারি কি করে জানবে বলতো? ওর তো জানার কথাও না। যে কোনো মুহূর্তে ওদের দেখা হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে। কালকে রাতটা যেমন তেমন করে ম্যানেজ করেছে, আজকে গোটা দিন এরকম করে ম্যানেজ করা যায় কখনো? তার উপর বেচারি যার জন্মদিন, ও যদি একবার দেখতে পায় তাহলে ওর কতটা কষ্ট হবে বলতো? না না না, তার উপর এই ব্যাঙ্কোয়েটটা আবার নিয়ে ফেলেছে ওর জন্মদিনে, খানিক্ষণ সবাই মিলে একসঙ্গে হই হুল্লোড় করবো বলে। সে যাই হোক, শীর্ষা তুই একটা কিছু ব্যবস্থা কর, এখানে থাকা যাবে না, কিছু একটা করে ম্যানেজ কর। हाँ हाँ এটা তো কোনো প্রবলেমই নয়, 2 মিনিটের ব্যাপার আছে। আর वैसे भी টুরিস্টদের অত ভিড় নেই, আমি নেটে দেখে নিচ্ছি। দেখ না তুতুলটা কিরকম চোট্টামি করলো। আমি একটা এত বড় ঝিনুক পেয়েছিলাম, নিয়ে নিল। এই তোরা এখানে দাঁড়িয়ে কি করছিস? এত সুবহ সুবহ জলে নামবো নাকি, তাই দাঁড়িয়ে আছি। ঠান্ডা লেগে যাবে এত তাড়াতাড়ি নামলে। ওর লাগে লাগো, একটাই তো জীবন, এমনি তো কোথাও বেরোতেই পারি না বল। আজকে তো আমার মনে হচ্ছে একদম নতুন একটা জীবন পেয়েছি। বলছি সবাই মিলে বলা হয়নি তোমাকে, তাই একসঙ্গে বলছি হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এই তো সুন্দর লাগছে। আমি তার আবার জন্মদিন। টুইঙ্কেল, অনেকদিন পর সমুদ্রে এসে দারুণ লাগছে। তোমাকে আমি বলেছিলাম যে চলো পাহাড়ে যাই, তা না তুমি সেই সমুদ্র 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 এখানেই চলো। সমুদ্র 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 আরে আরে পাহাড়ে এই বর্ষাকালে
গেলে বৃষ্টি বাদলে তুমি পাহাড়টাকে এনজয় করতে পারতে। আচ্ছা একটা কথা বলো তো, এভাবে আর কতদিন চলবে? কিভাবে? কিভাবে মানে এই আমরা সারাক্ষণ লিভিং করে যাব? আচ্ছা আমরা সেটেল করব না, আমরা বিয়ে করব না? দেখো স্বস্তিকা, আমি তো তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু তুমি তো আমার প্রবলেমটা জানো। ওই ভদ্রমহিলা আমাকে ডিভোর্সটা দিতে চাইছে না, ও ওইভাবেই আমাকে পানিশ করতে চাইছে। ও বুঝতে পারছে না এইভাবে কোনো মানুষকে ফিরে পাওয়া যায় না। ও ডিভোর্স না দিলে কি আমি ওর কাছে ফিরে গেছি? ফিরে তো যাও, সেদিন ওর কাছে গেছিলে, ইনফ্যাক্ট লাস্ট উইকও তুমি ওদের সঙ্গে দেখা করতে গেছিলে, আমি জানি। সেটা মেয়েটার জন্য গেছিলাম, আমার বাবা মা আছে তাদের জন্য গেছিলাম। আচ্ছা কথা বলো তো, তোমাদের কেন বনেনি? হ্যাঁ কেন বলেনি মানে? আচ্ছা স্বস্তিকা, তুমি যদি এক কথা বারবার জিজ্ঞেস করে যাও, আমি কি করতে পারি বলো তো? আমি তো বারবার বলেছি আমাদের মধ্যে ওয়েভ লেন্থ ম্যাচ করেনি। কি করছো মাম্মাম? বালির ঘর বানাচ্ছো? দেখো না মাম্মাম, যতবার বানাচ্ছি ততবারই ভেঙে যাচ্ছে। বালির ঘর থাকে না, ভেঙেই যায়। আরে এটা তো একটা খেলা, তুমি আর একটা ঘর বানাও দেখি। আমি তোমাকে নিয়ে এরকম একটা ঘর বানাবো যাতে এই ঘরে আমাদের আর থাকতে না হয়, আমরা ওই ঘরেই চলে যাব। বেশ, তাই করো। আচ্ছা আমাদের কিন্তু এবার যেতে হবে। না আন্টি, আর একটু খেলি না, আর একটা ঘর বানাবো তারপরেই চলে যাব। আচ্ছা তোমরা তো প্রেম করেছিলে তাই না? প্রেম করলেই কি সবকিছু বোঝা যায়? একসঙ্গে যতদিন না থাকবে ততদিন কিচ্ছু বোঝা যায় না। তার মানে তোমার সঙ্গে আমার ওয়েভলেন্থ ম্যাচ করে, তাই না? কি মনে হয় ম্যাচ করছে কি করছে না বুঝতে পারছো না? যাই বলো না কেন, তোমার বউকে কিন্তু খুব সুন্দর দেখতে। এসব নিয়ে আর আলোচনা করতে চাই না স্বস্তিকা। দেখো যা সত্যি তাই বললাম। দেখো, অনেক সত্যি বলার দরকার নেই, আর সৌন্দর্য জিনিসটা যার যার কাছে। তুমি যাকে সুন্দর বলে ভাবছো, আমি তাকে সুন্দর বলে নাও ভাবতে পারি। কিন্তু তুমি তো তাকে সুন্দর ভেবেছিলে একদিন। হ্যাঁ, ভুল করেছি। দেখো সমস্যাটা ঠিক কোথায় তোমাদের ছিল সেটা কিন্তু তুমি কোনো দিন আমাকে ক্লিয়ারলি বলতে পারোনি। বললাম তো আমাদের মধ্যে ওয়েভলেন্থ ম্যাচ করেনি। তাতে কি হয়েছে? অনেকেরই ওয়েভলেন্থ ম্যাচ করে না, তা বলে সংসার ভেঙে সংসার ছেড়ে চলে যায়? তোমার সঙ্গে যদি দেখা না হতো তাহলে হয়তো ওই বাড়িতেই থেকে যেতাম আলাদা আলাদা করে দুজনে। না পারতাম নিজের মনের কথা কাউকে বলতে। তোমার সঙ্গে দেখা হলো বলেই তো আমার জীবনটা বদলে গেল। কিন্তু তুমি কি ভেবে দেখেছো তোমাদের মধ্যে একটা ব্রিজ আছে, আর সেটা হলো তোমার মেয়ে, আর সেজন্য চিরকাল তোমাকে ওর সঙ্গে যোগাযোগ রেখে যেতে হবে। কে বলেছে ওর সাথে যোগাযোগ রাখতে হবে? তোমার কি মনে হয় ও যদি ডিগনিফাইড মহিলা হতো তাহলে কি ও শ্বশুর বাড়িতে পড়ে থাকতে পারতো? যার হাজব্যান্ড শ্বশুর বাড়িতে থাকে না, ওর আর কোথাও যাওয়ার জায়গা নেই স্বস্তিকা, সেই জন্য ওখানে পড়ে আছে। ওর তো উচিত ছিল বাপের বাড়ি চলে যাওয়া বা নিজে কিছু একটা করা। শোনো, আমি শুনেছি যে ও বিয়ের আগে চাকরি করতো, তুমি ওকে বলে চাকরিটা ছাড়িয়েছো যে এই যে বিয়ের পর আমাদের বাড়ির বউ চাকরি করে না। হ্যাঁ, আমাদের বাড়ির বউ চাকরি করে না, আমাদের বাড়ির বউ মেয়েরা চাকরি করে না। দেখো, প্রত্যেকটা বাড়িরই একটা নিজস্ব স্টাইল আছে, আর সেই সময় আমাদের জয়েন্ট ফ্যামিলি। ও আমাদের বাড়িতেই থাকবে, আর আমি কি করে বাড়ির সবার এগেনস্টে যেতাম? দেখো আমি কিন্তু চাকরি করি, আর সেই চাকরিটা কিন্তু আমি ছাড়বো না। ও তখনকার সময় অনেক আগের কথা, আর এখন দেখো 10 বছরে কিন্তু দুনিয়া অনেকটা এগিয়ে গেছে প্রথমত, আর দ্বিতীয়ত আমি কিন্তু তোমাকে নিয়ে ওই বাড়িতে থাকতে যাচ্ছি না। কিন্তু আমি থাকতে চাই, আমি ওই বাড়িতে থাকতে চাই, আমি আমার শ্বশুর বাড়ি চাই। ঠিক আছে, অ্যাটলিস্ট যাতায়াত তো থাক, কিন্তু সেই সুযোগও আমার নেই। আমি একটা আনম্যারিড মেয়ে, আমি এইভাবে পড়ে থাকবো, তোমার সঙ্গে ঘুরবো? আমার কোনো রেপুটেশন নেই। আচ্ছা তোমার কি মনে হয় যে আমার বাড়ির লোকেরা আমাকে প্রেশারাইজ করে না? আমার ফ্যামিলির একটা রেপুটেশন আছে, আর সেটা তোমাকে বুঝতে হবে। তোমার কি মনে হয় আমি এসব বুঝি না? আমি কোনো চেষ্টা করছি না?
আচ্ছা কি কি করব বলো? আচ্ছা তুমি ওকে টাকার অফার করো না, হ্যাঁ? তাহলে বোধহয় ও বেরিয়ে আসতে পারে। দেখো আমি ওকে যতদূর জানি টাকার অফারে ও রাজি হবে না। ও আমার পরিচয়টা ছেড়ে বেরোতে চাইবে না। কেন বলো তো? একটা হ্যাংলামি আছে বলে। আমাদের বাড়ির বউ হয়ে থাকার পরিচয়টা ও ছাড়তে চায় না। আর আমার আইডেন্টিটি ছাড়া ওর আছেটা কি? কি আছে ওর? দেখো আমরা না একটা সিদ্ধান্ত নিয়েছি সুচরিতা দি। হ্যাঁ, তোমার জন্মদিনের সকালবেলা আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিলাম। এই শোনা, তো নাটক করিস না, বল কি বলবি? वो আমরা এই হোটেলে আর থাকবো না। হ্যাঁ, ওমা কেন? কি ভালো হোটেল, আমার তো খুব পছন্দ হয়েছে, থাকবি না কেন? থাকবো না मतलब থাকবো না। जब বুক করেছিলাম তব পছন্দ এসেছিল, এখন আর ভালো লাগছে না। আর वैसे भी কিরকম একটা লাগছে না বলো? হ্যাঁ, কিরকম কনজেস্টেড আছে হোটেলটা। হ্যাঁ, আমরা ঠিক করেছি একটা অন্য হোটেলে যাব। না না একদম না, আমি এখানেই থাকবো। মাম্মাম যাবি অন্য হোটেলে বল? না না, কিছুতেই না, কখনো না। আমাদের এই হোটেলটা সব থেকে ভালো। এ তো মহা মুশকিলে পড়লাম। আমরা সবাই বলছি আমাদের ভালো লাগছে না, তা আমাদের ভালো লাগার বুঝি কোনো দাম নেই?